আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার কুটি ইউনিয়নে। কুটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস সাহেব, উনি আজকে আমাদের কসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সম্পর্কে কিছু সংক্ষিপ্ত উপস্থাপনা করবেন। এবং উনি হাজী আব্দুল কুদ্দুস সাহেব দীর্ঘ 24 বছর যাবত উনি এই বিএনপির সেক্রেটারি, কুটির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি উনি বর্তমানে কুটি ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বর্তমানে। আপনারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা রইল, সঙ্গেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজী আব্দুল কুদ্দুস পার্শ্বদার কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমাদের নেতা কবির আহমদ ভূঁইয়া এই দেশে আসার পরে আমরা বিএনপির ছায়া পেয়েছি। এর আগে যারা আসিল তারা কখনোই এলাকাতে আসে নাই। কবির আহমদ ভূঁইয়া আসার পর থেকে আমরা বিএনপি উজ্জীবিত হইয়া ওনাকে ইয়ে করে আমরা কাজ করতেছি সবাই মিলিতভাবে। উনি একজন ভালো মানুষ, উনি নামাজি মানুষ, উনি প্রত্যেকের সাথে মিলেমিশে কাজ করতেছে এবং উনি এলাকাতে আসলে বলতে হয় না, হাজার হাজার লোক আসে ওনাকে দেখার জন্য এবং ভবিষ্যৎ কসবা এবং আখাউড়ার এমপি হিসাবে দেখতে চায়। আমরা ওনার প্রতি আমরা খুবই সন্তুষ্ট। উনি আমাদের সাথে মিলেমিশে কাজ করে এবং আমরা যা বলি আমরা সাথে উনি সুর মিলে কাজ করে। কাজে আশা করি উনি যদি আসতে পারে আল্লাহর রহমতে এই কসবা আখাউড়া উন্নয়ন জোয়ার হবে, এ আশা আমরা সবাই করছি। দুর্দিনে আমাদের পাশে এসে দাঁড়ায় আছে এবং আমাদের সাথে সবকিছু সময় আমাদের সাথে ছিল এবং এই আওয়ামী লীগের 15-16 বছরের জঞ্জাল থেকে উনি এসে আমাদেরকে মুক্ত করেছে এবং ওনাকে আমরা পেয়ে আমরা বিএনপি করতে পারছি এবং আল্লাহর রহমতে আমরা ওনার মাধ্যমে আমরা বিএনপিকে উজ্জীবিত করেছি এবং বিএনপি কুটি কসবা এবং আখাউড়াতে বিএনপির ঘাঁটি, কুটি বিএনপির ঘাঁটি, সবাই সাথে উনি এসে দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে এবং সুন্দরভাবে ব্যবহার করে এবং ব্যবহারও খুব সুন্দর। পাশাপাশি উনি নামাজের সময় হইলে যত রকমের মিটিংই করুক, নামাজের সময় হইলে আমাদেরকে নিয়ে মসজিদে যেয়ে নামাজ পড়ে এবং সব সময় আল্লাহ খুদার ভয় আছে আমরা দেখতে পাই। পূর্বের নেতারা এরকম হয় নাই উনার মতন। উনি নামাজি এবং সবাইকে উপদেশ দেয় যে এই যত কিছু করে নামাজ পড়বেন এবং নামাজের জন্য আমাদেরকে তাগিদ দেয়। আমরা ইনশাল্লাহ ওনার সাথে নামাজ পড়ি। উনি শিক্ষা অনুরাগী। উনি যদি যাইতে পারে কসবা আখাউড়ার যত রোড ঘাট রাস্তা, স্কুল কলেজ সম্পূর্ণ উন্নয়ন করবে। উনি প্রত্যেককে এই ধরনের আশ্বাস দিয়েছে এবং দিতেছে এবং বলতেছে। যুব সমাজও ওনার প্রতি খুবই সন্তুষ্ট। কবির আহমদ ভাই বলে সবাই তাকে সম্বোধন করে। তিনি যদি এইবার ক্ষমতা আসতে পারে, যুব সমাজের চাকরির ব্যবস্থা এবং যুব সমাজ যেভাবে উন্নয়ন হইতে হয় ওইভাবে উনি ব্যবস্থা করবে সব রকমের।
এই আশ্বাস উনি সবসময় দিতেছে এবং আশা করি ওনার থেকে আমরা ইনশাল্লাহ পাবো। পরিশেষে আমি কসবা এবং আখাউড়ার সর্বস্তরের জনগণকে ভালো থাকার জন্য ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব এবং এই কবির আহমদ ভূঁইয়া যেন আগামী ইলেকশনে আসতে পারে এবং সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।